নমস্কার, আমি ছন্দা। আজকের ক্লাসে টপিক হচ্ছে এক অঙ্কের সংখ্যা দিয়ে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে তৈরি করতে হয় সেটাই তোমাদেরকে আমি আজকে শেখাতে চলেছি। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। এখানে দেখতেই পাচ্ছ হেডলাইনে দেওয়াই রয়েছে এক অঙ্কের সংখ্যা দিয়ে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। এক অঙ্কের সংখ্যা বলতে কী বোঝায় যেটা তোমরা জানো নিশ্চয়ই, একটা অঙ্ক নিয়ে সংখ্যাটা গঠন করা হবে। তাই আমি এখানে লিখি এক অঙ্কের সংখ্যা সংখ্যাগুলো কী কী হয় তোমরা নিশ্চয়ই জানো। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলো হচ্ছে আমাদের এক অঙ্কের সংখ্যা। এই এক অঙ্কের সংখ্যাগুলো যখন পাশাপাশি বসে, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা, চারটে সংখ্যা, তখন কি হয় ততগুলো অঙ্কের সংখ্যা গঠন করা হয়। এই এক অঙ্কের সংখ্যাগুলো দিয়ে কী করে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হয় সেটা তোমাদেরকে আমি যে দেখাবো, তার জন্য একটা উদাহরণ নিতে হবে, কারণ উদাহরণ না দিলে তোমরা কিন্তু জিনিসটা বুঝতে পারবে না। এখানে দেখো আমি এক অঙ্কের কতগুলো সংখ্যা নিয়েছি। সংখ্যাগুলো কী কী বলো তো? 5, 3, 2, 7 আর 1। এখানে দেখো উল্টোপাল্টা করে আমি সংখ্যাগুলো নিয়েছি। এবার এই অঙ্কগুলো দিয়ে আমাদের বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যাটা গঠন করতে হবে। ফার্স্ট আমরা করি বৃহত্তম সংখ্যা। আর একটা হচ্ছে যে ক্ষুদ্রতম সংখ্যা। দুটো, এক বৃহত্তম সংখ্যা, দুই হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। বৃহত্তম সংখ্যাটা নির্ণয় করতে গেলে সবার ফার্স্ট আমাদের কাজ হচ্ছে যে এই অঙ্কগুলোর মধ্যে সবথেকে বৃহত্তম মানে কি? বড়, আর ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোট। তাই এই যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলোর মধ্যে সবথেকে বৃহত্তম অর্থাৎ বড় অঙ্ক কোনটি? অবশ্যই 7। তাহলে আমরা 7টাই সবার প্রথম লিখব। এরপরে 7-এর পর কী হতে হয় বলো তো? 5। তাই এরপর লিখব 5। মাঝে কিন্তু কোনো চিহ্ন আমরা বসবে না, যেহেতু আমরা একটা সংখ্যা গঠন করছি এই অঙ্কগুলো দিয়ে, তাই মাঝে কিন্তু কোনো চিহ্ন বসবে না। 7-এর পর 5 হয়ে গেল। 5-এর পর কত? 3। 3-এর পর 2, তারপর হচ্ছে 1। তাহলে এই অঙ্কগুলো দিয়ে গঠন করা হয়ে গেল আমাদের একটা বৃহত্তম সংখ্যা। এর থেকে এই অঙ্কগুলো দিয়ে এর থেকে বড় সংখ্যা কিন্তু তোমরা গঠন করতে পারবে না। হয়েছে? এবার আসছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা কী করতে হবে বলো তো? ঠিক এর উল্টোটা, মানে সব থেকে ছোটো সংখ্যাটা দিয়ে করতে হবে। এবার বৃহত্তম সংখ্যাটা যেহেতু আমরা পেয়ে গেছি, এটা উল্টো দিক থেকে করতে লাগবো। প্রথমেই 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 7। খুব সহজ না? সুন্দর করে বুঝে গেছো? এবার তোমাদেরকে আরও একটা উদাহরণ দিই, তাহলে তোমাদের জিনিসটা আরও বুঝতে সুবিধা হবে। আমি এখানে দিচ্ছি হচ্ছে যে 3, 8, 6, 4, 1 আর হচ্ছে যে 7। এখানে দেখো আমি কটা অঙ্ক নিয়েছি? 1, 2, 3, 4, 5, 6। 6টা অঙ্ক নিয়েছি। এই 6টা এক অঙ্ক সংখ্যা, এগুলো দিয়ে আমাকে তৈরি করতে হবে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে ফার্স্ট আমি বৃহত্তম সংখ্যাগুলো দেখি। আর হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। হয়েছে? বৃহত্তম সংখ্যা বার করতে গেলে দেখো এই যে অঙ্কগুলো রয়েছে এর মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটা? 8। তাই 8 আমরা প্রথম লিখব। তারপরে কত? 7। তারপরে হবে 6। তারপরে হবে কত? 4। 4-এর পর হচ্ছে দেখো 3। তারপরে হচ্ছে 1। তাহলে এই অঙ্কগুলো দিয়ে সব থেকে বৃহত্তম সংখ্যাটা কিন্তু গঠন করা হয়ে গেছে। এবার ক্ষুদ্রতম সংখ্যা ঠিক এর উল্টোটা আসবে। 1, 3, 4, 6, 7, 8 হয়ে গেছে। নিশ্চয়ই আমার কথাগুলো তোমরা বুঝতে পারছো। এবার তোমাদেরকে এখানে দেখো একটার মধ্যে কোথাও আমি শূন্য নিই নাই। এবার তোমাদেরকে একটা শূন্য দিয়ে একটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি 4টে এক অঙ্কের সংখ্যা নিয়েছি। কি কি? 6, 2, 0 আর 3।
এই অঙ্কগুলো দিয়ে আমাকে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে। আর হচ্ছে যে ক্ষুদ্রতম সংখ্যা। দুটো গঠন করতে হবে। তাহলে প্রথমে আমরা বৃহত্তম সংখ্যাটা দেখে নেব। সব থেকে বড় সংখ্যা কোনটা আমাদের? 6। বড় অঙ্কটা করে নিয়েছি। তারপরে হবে 3, তারপরে হবে 2, তারপর হবে 0। তাহলে বৃহত্তম সংখ্যাটা গঠন করা হয়ে গেছে। এবার ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে আমরা কী করছিলাম? এটার উল্টোটা করছিলাম, মানে শেষ থেকে প্রথমে চলে আসছিলাম। কিন্তু এখানে দেখো, যেহেতু আমি 0 নিয়েছি, এবার 0 নিলে কি করে হবে? 0 দিয়ে তো কোনো সংখ্যা তো শুরু হতে পারে না, তাই তো? 0 দিয়ে তো কোনো সংখ্যা শুরু হতে পারে না। 0 দিয়ে যদি সংখ্যাটা নিই, তাহলে দেখো আমাদের সেই ক্ষেত্রে সংখ্যাটা কি হতো বলো তো? 0 হবে, 2 হবে, 3 হবে, 6 হবে। কিন্তু এটা কি হবে? তোমরাই বলো কেন? 0 দিয়ে তো কোনো সংখ্যা তো শুরু হতে পারে না, তাই এই সংখ্যাটা কিন্তু আমাদের হবে না। এই যে সংখ্যাটা হলো, এই সংখ্যাটা কিন্তু আমাদের হবে না। তখন এরকম যদি আমাদের 0 থাকে, সেক্ষেত্রে আমাদের সংখ্যাটা তখন কি হয় বলো তো? 0-র আগে যে ছোট সংখ্যাটা থাকবে, অর্থাৎ এখানে কি রয়েছে? 2 হয়েছে। এবার ওইটা বসাবো, ওটার পর আমরা তখন বসাবো 0টা। 0-র আগে যে ছোট সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা বসাবো, এবং ঠিক ওর পরে 0টা বসাবো, এবং তারপরে বসাবো আমি যেমন রয়েছে 3, 6। তাহলে এই সংখ্যাগুলো দিয়ে এর থেকে ছোট ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু বের করা সম্ভব নয়। তোমরা দেখতে পারো 0টা যেখানে খুশি দেখতে পারো। যদি তোমরা এখানে 0টা যদি এই 3-এর জায়গায় বসাও, তখন এখানে হয়ে যাবে 3। তখন কী হবে? 2300 হচ্ছে। দেখো হচ্ছে, সম্ভব না। তোমার ছোটো সংখ্যা দিয়ে দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। 0টা তোমরা শেষে বসাও, তখনও কত হবে? 2360। মানে এগুলো সবই কিন্তু বড় হচ্ছে, কিন্তু 2036 এটা কিন্তু সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে। আশা করি বুঝতে পারছো। তখন চলো 0টা দিয়ে আর একটা উদাহরণ তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে আমি আরও 5টা এক অঙ্কের সংখ্যা নিয়ে নিয়েছি। এখানটা দিয়ে আমরা বৃহত্তম সংখ্যা করব। বৃহত্তম সংখ্যা আর হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। হয়েছে। বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা করব। তাহলে এই যে 5 অঙ্কগুলোর মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটা? 8। 8-এর বার কত? 5, তারপর হচ্ছে 4, তারপরে 1, তারপরে 0। বৃহত্তম সংখ্যা পেয়ে গেছি। এবং ক্ষুদ্রতম সংখ্যা যখন আসবো, তখন আমাদের সেক্ষেত্রে 0 দিয়ে শুরু হবে না, তাহলে শুরু হবে কি? 0-র আগে ছোটো সংখ্যা কি রয়েছে? 1। 1 দিয়ে শুরু হবে, এবং 1-এর ঠিক পরেই 0টা বসে যাবে। তারপর যেমন আছে ঠিক 4, 5, 8 হয়ে গেছে। এটা হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা। হ্যাঁ, নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো আমার কথাটা। এবার তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই। যদি একই সংখ্যা দুটো থাকে, এখানে দেখো আমি সবগুলো আলাদা অঙ্ক নিয়েছি। এবার এক অঙ্কের সংখ্যা দুটো 2 থাকতে পারে, দুটো 3 থাকতে পারে, দুটো 5 তো থাকতে পারে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এখানে দেখো আমি যে এক অঙ্কের সংখ্যাগুলো নিয়েছি, সেগুলো কী কী রয়েছে? 3, 7, 6, 3 আর 2। এখানে দেখো 3টা 2 বার আছে। তাহলে সেক্ষেত্রে আমরা বৃহত্তম সংখ্যাটা কী করে গঠন করবো, ক্ষুদ্রতম সংখ্যাটা কী করে গঠন করবো, সেটা একটু দেখব। প্রথমেই আছে বৃহত্তম সংখ্যা। আর হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। এক্ষেত্রে যেমন আমরা করছিলাম ঠিক সেরকমভাবেই আমরা দেখব। আগের যে অঙ্কগুলো করলাম, সব থেকে বড় অঙ্ক হচ্ছে 7। 7টা লিখবো। 7-এর পর কত রয়েছে? 6। 6-এর পর কত? 3। এবার দেখো 3 দুটো রয়েছে, তাই কি দুটো 3 আমরা পরপর বসাবো, এবং শেষে হচ্ছে যে আমরা 2 বসাবো। বোঝা গেছে? মানে যেটাই অঙ্কটাই 2 বার থাকুক, সেই 2 বার সংখ্যাটা যেখানে বসবে সেটা পর। যদি 6 2 বার থাকতো, 6টা এখানে দুটো 6 বসে যেত। 7 থাকতো, 7-এর পরে একটা 7 বসে যেত। 2 থাকতো, 2-এর পরও বসে যেত। মানে যেই অঙ্কটাই 2 বার থাকবে সেটা পরপর বসে যাবে। এবং ঠিক উল্টো দিকভাবে যে ক্ষুদ্রতম সংখ্যাটা ঠিক এরকমভাবে আসবে, 2, 3, 3, 6, 7। বুঝতে পেরেছ? এখানে দেখো আমি তোমার জন্য একটা হোমওয়ার্ক দিয়েছি, যেখানে দুটো হোমওয়ার্ক রয়েছে। এখানে রয়েছে দেখো একটা 0 দিয়ে দিয়েছি, আর একটা এমনি নর্মাল অঙ্ক দিয়ে রয়েছে। এখানে তোমরা বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যাটা গঠন করে আমাকে কিন্তু তোমরা দেখাবে।
আর যেটা উত্তর হবে সেটা তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। দেখা হবে পরের আবার একটা নতুন ক্লাসে। যদি আমার ক্লাসটি ভালো লাগে ক্লাসটিকে একটি লাইক করবে, আর পরবর্তী ক্লাসের নোটিফিকেশনগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো।